বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী এপ্রিল মাসে তার ঢাকা সফরের কথা রয়েছে। সফরের প্রস্তুতি হিসেবে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। ইতোমধ্যে স্বরাষ্ট্র, সংস্কৃতি, বাণিজ্য ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ইমরান আহমেদ সিদ্দিকীর ঢাকা সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, এক যুগ ধরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব পর্যায়ের কোনো বৈঠক হয়নি। সর্বশেষ 2012 সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকা সফর করেছিলেন। ফলে এই দীর্ঘ সময় সম্পর্কের কোনো কিছু নিয়েই আলোচনা হয়নি। তিনি আরো বলেন, তার সফরের আগে সম্পর্কের কোন কোন বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে দুই দেশ এগিয়ে নেবে তা নিয়ে আলোচনা করতে দেশটির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্র সচিব ঢাকা সফর করছেন। তিনি বাংলাদেশে পাকিস্তানের সদ্য সাবেক হাইকমিশনার। এদিকে এক বিজ্ঞপ্তিতে ঢাকার পাকিস্তান হাইকমিশন জানায়, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলো শক্তিশালী ও পর্যালোচনা করতে ঢাকার সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। বৈঠকগুলোতে বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য, সংস্কৃতি, ভিসা এবং মানুষে মানুষে যোগাযোগ সহ অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন ইমরান আহমেদ। দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্যকে স্বীকৃতি দিয়ে সামনের দিকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রগুলো খতিয়ে দেখার বিষয়ে আলোচনা করেন। সংস্কৃতি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপক্ষীয় সংস্কৃতি বিষয়ক সহযোগিতায় ক্ষেত্রগুলো খতিয়ে দেখেন ইমরান আহমেদ সিদ্দিকী। উভয়ই দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে বৈঠকে উভয় পক্ষই দ্বিপক্ষীয় ভ্রমণ সহজ করার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। নুসরাত জাহান, সমকাল।